যে আগামী দিনে আমি নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। পার্টি যদি নমিনেশন দেয় এবং আপনাদের সমর্থন পেলে আমি সংসদে যদি যেতে পারি, তাহলে এলাকার উন্নয়নের কাজ করব। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের 31 দফাকে বাস্তবে রূপান্তরিত করার জন্য পার্লামেন্টে ঝড় তুলতে হবে, জনগণের কাছে সে বক্তব্য দিতে হবে। সেই বক্তব্যের মাধ্যমে দেশকে আমরা করতে চাই। প্রধান উপদেষ্টার আইনজীবী ও বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান বিএনপির নেতা ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে এদেশের অগ্রযাত্রা শুরু হয়েছিল। পরবর্তীতে বেগম খালেদা জিয়া দেশের উন্নয়নে কয়েক ধাপ এগিয়ে নিয়ে যায়। আগামীতে তারেক রহমানের নেতৃত্বে একটি উন্নত, সুন্দর ও আদর্শ রাষ্ট্রের স্বপ্ন দেখছে বাংলাদেশের মানুষ। বিএনপি দেশ ও দেশের মানুষের স্বপ্ন পূরণে কাজ করে। বিএনপির হাত ধরে দেশ এগিয়ে যাবে, তাই জনগণের আশা ও স্বপ্ন পূরণে বিএনপি বদ্ধপরিকর। শুক্রবার 29 আগস্ট কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, শশীদল পূর্বে থেকে ঐতিহ্যবাহী এলাকা। শশীদল স্টেশনে একসময় আন্তনগর ট্রেন থামত, কোনো অজানা কারণে এটি বন্ধ হয়ে যায়। আগামীতে আমি নির্বাচিত হলে এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে পুনরায় এই স্টেশনে আন্তনগর ট্রেন থামার ব্যবস্থা করব। বিকেলে তিনি শশীদল স্টেশন এলাকা, আশাবাড়ি, সেনের বাজার, হরিমঙ্গল, নাইঘর, আনন্দপুর এলাকায় গণসংযোগ করেন এবং ওই এলাকার মানুষের খোঁজখবর নেন। কুমিল্লা 5 বুড়িচং ব্রাহ্মণপাড়া বিএনপির মনোনয়ন চাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ভূঁইয়া, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনায়েত করিম ভূঁইয়া, সাহেবাবাদ ডিগ্রি কলেজের সাবেক জিএস মাহবুবুর রহমান ভূঁইয়া দিদার, সাবেক যুবদলের আহ্বায়ক আবু ইউসুফ বাবুল, সাবেক স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আকরাম হোসেন, মফিজুল ইসলাম আবুল বাশার, বিএনপি নেতা ইমরান হোসেন মাস্টার, নাসির উদ্দিন ভূঁইয়া, জয়নাল হোসেন হাজারি, খোরশেদ আলম লাবলু, মুস্তফা কামাল, ফারুক আহমদ, জাহাঙ্গীর আলম, ওমর ফারুক, উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক হাসান ভূঁইয়া, নাজমুল হাসান, মোহাম্মদ আলী গাজী, মোহাম্মদ ইসরাফিল, সাবেক ছাত্রদল নেতা এরশাদুল ইসলাম এরশাদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। শশীদল একটি উন্নত ইউনিয়ন, এলাকার সবচেয়ে সমৃদ্ধ ইউনিয়ন। এই শশীদলের কেন্দ্রীয় জামে মসজিদে আমি নামাজ পড়লাম এবং নামাজ পড়ে সবার কাছে দোয়া চালাম যে আগামী দিনে আমি নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। পার্টি যদি নমিনেশন দেয় এবং আপনাদের সমর্থন পেলে আমি সংসদে যদি যেতে পারি, তাহলে এলাকার উন্নয়নের কাজ করব। শশীদলের যে রাস্তাটা পালপাড়া থেকে এটাকে যদি 4 লেন করা যায়, তাহলে যদি সামনের দিকে নেওয়া যায়, তাহলে অনেক উন্নয়ন হবে। এই সমস্ত, তারপরে গ্যাস এবং এলাকার স্কুল, কলেজ, মাদ্রাসা, এই সমস্ত কিছুর উন্নয়নের বিষয়ে আমি জনগণের কাছে তাদের পাশে থাকার জন্য আমি নিজেকে আমার ইচ্ছা ব্যক্ত করেছি। আমি দলের পক্ষ থেকে বার্তা দিতে চাই, আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, পার্টির বর্তমান যিনি কর্ণধর, তার যে 31 দফা কর্মসূচি দিয়েছে, এই কর্মসূচিকে বাস্তবায়ন করার লক্ষ্যে পার্লামেন্টে যোগ্য নেতৃত্ব পাঠাতে হবে। এই যোগ্য নেতৃত্বের মধ্যে আমি নিজেকে একজন সেই সক্ষমতা আছে বলে আমি মনে করি এবং এই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের 31 দফাকে বাস্তবে রূপান্তরিত করার জন্য পার্লামেন্টে ঝড় তুলতে হবে, জনগণের কাছে সে বক্তব্য দিতে হবে। সেই বক্তব্যের মাধ্যমে দেশকে আমরা করতে চাই এবং দেশকে একটি সুখী, সমৃদ্ধ, একে অপরকে পাচ্ছে অনেকে কাদা ছোড়াছুড়ি, এটা ঠিক না। আজকে আমাদের দাওয়াত ছিল মানরায়, কিন্তু কে বা কাহারা এটা বন্ধ করে দিয়েছে। এখন শশীদলের পক্ষ থেকে বলেছে আমরাই আজকে আয়োজন, তাই তারা বিশাল আয়োজন করলো এবং এখানে এটা করলাম। এটা অনুচিত না, এটা কখনো এই কাদা ছোড়াছুড়ি করাটা রাজনীতি সংস্কৃতির বাইরে। কারণ জনগণ তাহলে আমাদের কাছে আস্থা হারিয়ে ফেলবে এবং মনে করবে যে সংসদ নির্বাচনের জন্য আমরা উপযুক্ত না। আমরা মনে করি আমরা সবাই এটা থেকে বেরোতে